সংসার জীবন হচ্ছে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া। তুমি যদি মানিয়ে নিতে পারো তাহলে তোমার সংসার এবং ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ভ্লগ। আশা করছি তোমাদের কাছে আমার এই ছোট্ট ভ্লগটি অনেক অনেক ভালো লাগবে। যেহেতু রমজান মাস চলতেছে, সাহারি খেয়ে ঘুমানোর পর ঘুম থেকে সকালে ওঠা হয় ৮টার পরে। তোমাদেরও কি এরকম অবস্থা? তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এরই মধ্যে কিন্তু আমার ছেলেও আমার সাথেই ঘুম থেকে উঠে গিয়েছে, তো তাই তাকে আমি ব্রাশ করতে দিয়েছি আর আমি এদিকে বিছানাটাকে সুন্দর করে গুছিয়েও নিয়েছি। আমার ঘরে যে টুকটাক ফার্নিচার আছে আমি এগুলোকে চেষ্টা করি সব সময় সুন্দর করে গুছিয়ে রাখতে এবং সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে। এইদিকে কথা বলতে বলতে আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবং বেডের সাইডটাকে সুন্দর করে ঝাড়ুও দিয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো ঘর বাড়ি ঝাড়ু দিয়ে সুন্দর করে গুছিয়ে নেওয়া। গুছানো থাকলে কেন যেন মানসিক শান্তি অনুভব হয়। এই তো পাপোশটা আমি জায়গা মতো রেখে দিয়ে ওয়ারড্রোবের সাইডটা গোছাতে চলে আসলাম। গ্রামের বাড়ি যেহেতু, এখানে ময়লাটা একটু বেশি হয় সব কিছুতেই। আর আমার ঘরে কিন্তু পেঁয়াজ ওঠানো হয়েছে ২ দিন হলো, এই জন্য ঘরে ময়লাও একটু বেশি হচ্ছে। আমি পরিষ্কার করার ট্রাই করতেছি, বাট আমার মনে হচ্ছে ময়লা যাচ্ছেই না। এমনিতেই কিন্তু ব্ল্যাক কালার ফার্নিচারে একটু ময়লা বেশি হয়, আর পেঁয়াজের যে ময়লা বাবারে বাবা। গ্রামের বাড়িতে থাকো আর এই ব্ল্যাক কালার ফার্নিচার, তারা অবশ্যই আমার কষ্টটা বুঝবা। ফার্নিচারগুলো ক্লিন করতে কতটা কষ্ট হয়। যাই হোক, ওয়ারড্রোবটা ক্লিন করার পর আমি সুন্দর করে ওয়ারড্রোবের সাইডটাকেও ঝাড়ু দিয়ে নিয়েছি। ঘরটা সম্পূর্ণ গোছানো হলে আমার কাছে মনে হয় সারাক্ষণ ঘরের দিকেই তাকিয়ে থাকি। যাই হোক, এদিকে আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, যেহেতু আজকেই ফার্স্ট ব্লগ ভিডিও তাই আমি চেষ্টা করেছি ছোট্ট করে করার। তোমরা সবাই কমেন্টে জানাইও আমার এই টিনের ঘরটি কেমন লেগেছে তোমাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।